গল্পের নাম রক্তচোখের রাত। অর্ণব কলকাতার একটি কলেজে অধ্যাপনা করত। একদিন কলেজের ডাক বাক্সে একটি অদ্ভুত চিঠি পায়। চিঠির প্রেরকের নাম নেই, কিন্তু ভিতরে লেখা, আপনাকে নিমন্ত্রণ জানাচ্ছি রক্তচোখের রাতে, সাথে একটি মানচিত্র এবং তারিখ ছিল। অর্ণব বুঝতে পারল তাকে হিমালয়ের একটি দূরবর্তী গ্রাম শ্বেতচূড়াতে যেতে হবে। চিঠির তারিখ অনুযায়ী অর্ণব রওনা দিল। ট্রেনে করে কয়েকদিনের যাত্রা শেষে সে সেই ছোট্ট গ্রামে পৌঁছল। গ্রামটি নীরব এবং জনমানবহীন। মনে হচ্ছিল গ্রামটি অনেকদিন ধরে পরিত্যক্ত। অর্ণব এক বৃদ্ধের কাছে জানতে পারল গ্রামে কিছুদিন পর রক্তচোখের রাত উদযাপিত হবে। বৃদ্ধ বলল, রক্তচোখের রাত হল এক প্রাচীন উৎসব, যেখানে গ্রামের পুরনো মন্দিরে বিশেষ পূজা হয়। সেই রাতে মন্দিরে প্রবেশ করা নিষিদ্ধ। অর্ণবের মনে কৌতূহল জাগল। কেন এই রাতে মন্দিরে প্রবেশ নিষিদ্ধ? রক্তচোখের রাতের আগের রাতে অর্ণব মন্দিরের দিকে এগিয়ে গেল। মন্দিরের সামনে দাঁড়িয়ে সে দেখতে পেল মন্দিরের দেওয়ালে কিছু অদ্ভুত চিত্রাঙ্কন। সেই চিত্রগুলোতে রক্তচোখের দেবতার ছবি আঁকা ছিল। দেবতার চোখ থেকে রক্ত ঝরছিল। অর্ণব ঠিক করল সে রক্তচোখের রাতে মন্দিরে প্রবেশ করবে। রাতে যখন সবাই পূজার প্রস্তুতি নিচ্ছিল, অর্ণব মন্দিরের পিছনের দরজা দিয়ে ভেতরে ঢুকল। মন্দিরের ভেতরে প্রবেশ করেই সে অনুভব করল তার শরীর ঠান্ডা হয়ে আসছে। মন্দিরের ভিতরে একটি বিশাল মূর্তি ছিল। মূর্তির চোখ থেকে রক্ত ঝরছিল। হঠাৎ অর্ণব শুনতে পেল মূর্তির চোখ থেকে রক্ত ঝরার শব্দ। সে বুঝতে পারল এই মূর্তি অভিশপ্ত। মন্দিরের দেওয়ালে কিছু ধাঁধার মতো লেখা ছিল। অর্ণব ধাঁধাগুলো সমাধান করতে শুরু করল। ধাঁধার সমাধান করতে করতে সে একটি গোপন দরজা খুঁজে পেল। দরজার ওপারে একটি পুরনো কক্ষ ছিল, যেখানে একটি লাল রঙের বাক্স রাখা ছিল। অর্ণব বাক্সটি খুলে দেখতে পেল ভিতরে একটি পুরনো চিঠি এবং একটি মুদ্রা। চিঠিতে লেখা ছিল, যদি রক্তচোখের রাতের অভিশাপ মুক্ত করতে চাও, তবে মন্দিরের পিছনের গুহায় যাও। অর্ণব বুঝতে পারল তাকে এখন গুহায় যেতে হবে। অর্ণব গুহার পথে রওনা দিল। পথে সে অদ্ভুত আওয়াজ শুনতে পেল। গুহার প্রবেশপথে পৌঁছে সে দেখতে পেল গুহার ভিতরে এক অদ্ভুত আলো ঝলকাচ্ছে। গুহার ভিতরে প্রবেশ করে অর্ণব দেখতে পেল গুহার মেঝেতে কিছু পুরনো কঙ্কাল পড়ে আছে। গুহার এক প্রান্তে একটি বিশাল পাথরের দরজা ছিল। দরজার ওপরে কিছু সংকেত খোদাই করা ছিল। অর্ণব সংকেতগুলো পড়তে শুরু করল। সংকেতের সমাধান করতে করতে সে দরজাটি খোলার উপায় খুঁজে পেল। দরজা খুলে ভেতরে প্রবেশ করে সে দেখতে পেল একটি বিশাল কক্ষ, যেখানে একটি প্রাচীন মূর্তি রাখা ছিল। মূর্তিটির সামনে একটি পুরনো পুঁথি রাখা ছিল। পুঁথিটি খুলে অর্ণব দেখতে পেল সেখানে রক্তচোখের দেবতার ইতিহাস লেখা আছে। পুঁথিতে লেখা ছিল, রক্তচোখের দেবতা এক অভিশপ্ত রাজা, যার অভিশাপ মুক্ত করতে হলে বিশেষ পূজা করতে হবে। অর্ণব পূজার প্রস্তুতি নিতে শুরু করল। পুঁথির নির্দেশ অনুযায়ী তাকে কিছু বিশেষ জিনিসপত্র সংগ্রহ করতে হবে। সে মন্দিরে ফিরে গিয়ে সেই জিনিসপত্র সংগ্রহ করল। অর্ণব পূজার আয়োজন করল। মন্দিরের ভেতরে পূজার সময় অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। মূর্তির চোখ থেকে রক্ত ঝরতে লাগল এবং মন্দির কাঁপতে লাগল। অর্ণব পূজার মন্ত্র উচ্চারণ করতে লাগল। অর্ণব পূজার মন্ত্র সম্পূর্ণ করতেই মূর্তির চোখ থেকে রক্ত ঝরা বন্ধ হয়ে গেল। মন্দিরের ভেতরে আলো ফিরে এল। অর্ণব বুঝল অভিশাপ মুক্ত হয়েছে। অর্ণবের পূজার ফলে গ্রামে শান্তি ফিরে এল। গ্রামের মানুষ তাকে অভ্যর্থনা জানাল এবং তাকে গ্রামে থাকতে অনুরোধ করল। অর্ণব ঠিক করল সে গ্রামে থেকেই তাদের সাহায্য করবে। অর্ণব গ্রামের মানুষের সঙ্গে মিলে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করল। সে গ্রামে একটি স্কুল এবং স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করল। গ্রামের মানুষ তার সাহসিকতা এবং সততার গল্প মনে রাখল। অর্ণব তার পূর্বপুরুষদের ইতিহাস খুঁজে বের করল। সে জানল তার পূর্বপুরুষরা একসময় এই গ্রামের রক্ষক ছিল। তাদের জীবনের সব গোপন রহস্য উদ্ঘাটন হল। অর্ণব সেই ইতিহাস গ্রামের মানুষের সঙ্গে ভাগ করে নিল।
অর্ণব গ্রামের মানুষের মধ্যে শিক্ষা এবং স্বাস্থ্য সেবার ব্যবস্থা করল। সে গ্রামের শিশুদের পড়াশোনা করানোর জন্য একটি স্কুল খোলার সিদ্ধান্ত নিল। ২০ অধ্যায় উত্তরাধিকার। অর্ণব তার সন্তানদের অভিশাপের ইতিহাস এবং মন্দিরের রহস্য শেখাল। তার সন্তান এবং নাতিনাতনীরা সেই ইতিহাস মনে রেখে গ্রামের সেবা করতে প্রতিজ্ঞাবদ্ধ হল। রক্তচোখের রাত গল্পটি আমাদের শেখায় যে সাহস, ধৈর্য এবং সত্তার মাধ্যমে আমরা যেকোনো অভিশাপ বা চ্যালেঞ্জ অতিক্রম করতে পারি। অর্ণবের সাহসিকতা এবং সততার গল্প আজও গ্রামে জীবিত এবং আমাদের সবাইকে প্রেরণা দেয় যে সঠিক পথই আমাদের সাফল্যের দিকে নিয়ে যেতে পারে। এরকম আরও অনন্য এবং উত্তেজনাপূর্ণ গল্প শোনা যাবে সুনেহরি কাহানিয়া চ্যানেলে। প্রতিটি গল্পে আপনি নতুন চরিত্র, নতুন জায়গা এবং অনন্য গোপনীয়তা দেখতে এবং শুনতে পাবেন। তাই সাথেই থাকুন আর শুনতে থাকুন সুনেহরি কাহানিয়া।